লেখাটা পুরাটুক সিলেক্ট করবেন। করার পর এই জায়গাটায় ওই কোডটা এখানে আসা জাস্ট পেস্ট করে দিবেন। ঠিক আছে? এখানে এই কোডটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে দেখবেন যে আপনার এখানে মুভিটা চলে এসেছে। এখানে দেখেন এই যে মুভিটা চলে এসেছে। ঠিক আছে? আর এটা হচ্ছে ট্রিক্স। ঠিক আছে? মানুষ কিন্তু গত ক্লাসে যেগুলো দেখাইছিলাম আপনাদের, ঠিক আছে? কিভাবে এক্সট্রা অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে একটা ব্লগার অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে অ্যাড বসাবেন, এই বিষয়গুলা সবার কি ক্লিয়ার? মানে সবাই কি টোটালি পারবেন কিনা? জি ভাই, ইনশাল্লাহ পারবো। আজকের এই যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো, যেই সিস্টেমটা আপনাদের দেখাবো, সেটা হচ্ছে কিভাবে মুভি নিয়ে কাজ করবেন। আচ্ছা, এখান থেকে আপনার হচ্ছে এই পিএনজি বা জিফ আকারে সেভ করে নেবেন। যেখানে জিফ এসে পড়ছে, জিফটা সেভ করে নিলাম। এই যে ওয়াচ নাও একটা জিফ, এটা ডাউনলোড করলাম। তারপর আপনার আরেকটা ইয়ে করবেন, সেটা হচ্ছে ডাউনলোড নাও। ঠিক আছে? ডাউনলোড নাও বাটনের জন্য একটা বাটন ডাউনলোড করে নেবেন ক্রোম থেকে। জাস্ট ক্রোমে আসবেন এবং সার্চ দিবেন যে ডাউনলোড নাও জিফ। তাহলে আপনার অসংখ্য জিফ পেয়ে যাবেন। আপনার মন মতন আপনি এখান থেকে জাস্ট একটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? আর যে যত সুন্দরভাবে আপনার ওয়েবসাইটটাকে সাজাইতে পারবে, তার এখানে কিন্তু মানুষ সবচেয়ে বেশি আসবে এবং অনেকক্ষণ দীর্ঘ সময় থাকবে। ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে মনে করেন আমি চিকেনদার মুভিটা যেহেতু নিলাম, এখান থেকে ভিজিট করি। এখানে আর কিছু একটা লিখলাম, তারপরে ভিডিও দিব। ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে বাংলা লিখে দিই, সবচেয়ে ভালো হয় বাংলায়, যেহেতু আমরা বাংলাদেশের হয়ে কাজ করব। ঠিক আছে? এখানে মনে করে লিখলাম আচ্ছা, চিকেন দেওয়ার ফুল মুভি নিচে দেওয়া হলো। ঠিক আছে? এটা দিলাম। লেখার পরে এখানে আমরা একটা যে জিফটা ডাউনলোড করছি, জিফটা এখানে বসাই দিব। জাস্ট এখান থেকে ইনসার্টে আসবো, আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করব। করার এখান থেকে আমরা যে জিফটা ডাউনলোড করছি এই জিফটা প্রথমে দিয়ে দিব। ঠিক আছে? ওয়াচ নাও যে জিফটা ডাউনলোড করছি এটা দিয়ে দিব। আর আপনারা কি করবেন, এই লেখাগুলো আরো সুন্দর করার চেষ্টা করবেন। আরো মনে করেন যে এটা একটু স্মেল করে নিই। করার পর এখানে আমরা একটু এদিকে বসাই দিই। আচ্ছা, তারপরে এই লেখাটা আমরা একটু বড় করে নিই। এটা পুরোটা সিলেক্ট করব। করার পর এখান থেকে আচ্ছা নরমাল লেখা এই জায়গা থেকে আমরা হেডিং এ ক্লিক করে দিব। ঠিক আছে? হেডিং ক্লিক করব এবং হচ্ছে এখান থেকে আমরা টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারি। এগুলো আমাদের দরকার নেই, জাস্ট একবারই করতে পারলেই। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা একটু নিচে আসলাম ইন্টার দিয়ে। প্রথমে টাইটেল, তারপর ছবি, তারপর একটা ওয়াচ নাও বা চিকেন তার ফুল মুভি, মুভি সম্পর্কে আর কিছু লিখলে এখানে লিখতে পারবেন বা ওয়াচ নাও দিয়ে দিবেন। তারপর এখানে হচ্ছে আমরা ভিডিওটা দিব। ঠিক আছে? আমরা ভিডিওটা এখানে থাকবে। হুম, ভিডিওটা এখানে থাকবে, যেহেতু আমরা ভিডিও থাকবে এখানে, এখানে আমরা লিখে দিই ভিডিও এখানে থাকবে। ঠিক আছে? ভিডিও এখানে থাকবে। তারপর একটু ইন্টার দিলাম। তারপরে এখানে হচ্ছে আমরা ডাউনলোড বাটনটা দিব, যেটা হচ্ছে আমরা মানুষ যেখান থেকে ডাউনলোড করবো ওইটা এখানে বসাই দিব। ডাউনলোড বাটনটা এখানে ইনসার্ট ইমেজে আসবো, আপলোড আসবো এবং ব্রাউজে ক্লিক করে এখান থেকে আমরা হচ্ছে ডাউনলোড বাটনটা নিয়ে নিব এবং হচ্ছে ভিডিও যেখানে মুভিটা রাখলাম, মুভির নিচে আমরা ডাউনলোড বাটনটা দিয়ে দিব। এই দেখেন এখানে ডাউনলোড বাটনটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এটারে জাস্ট সিলেক্ট করে এখান থেকে অ্যালাইনমেন্ট এসে সেন্টার অ্যালাইন করে দিলাম। মুভিটা মাঝখানে থাকবে, এর নিচে থাকবে ডাউনলোড। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা আরো কিছু লিখে দিতে পারি। মুভিটি ডাউনলোড করতে এখানে ক্লিক। আমি আপনাদের আবারও বলছি, ঠিক আছে? যে যত সুন্দরভাবে এই সাইটটাকে সাজাইতে পারবে, তার মনে করেন ভালো রিচ আসবে, মানুষ থাকবে বেশিক্ষণ এবং মানুষ আরেকজন মানুষের কাছে শেয়ার করবে। ঠিক আছে? কিন্তু অবশ্যই ভ্যালুটা থাকতে হবে, যে মুভি এখানে থাকবে। এখানে কিভাবে মুভিটা থাকবে? ব্লগার পোস্টে তো আপনি মুভি দিতে পারবেন না। কিভাবে দিবেন ওইটাই হচ্ছে মেন বিষয়। কিন্তু এরকম একটা টেমপ্লেট বা এরকম একটা ল্যান্ডিং পেজ কিন্তু আপনারা ইউটিউবের যে কোনো জায়গা থেকে আপনারা দেখে বানাইতে পারবেন। ঠিক আছে? কিন্তু এখানে যে ভিডিওটা থাকবে, কিভাবে থাকবে, কোথা থেকে এসে থাকবে, ওই জিনিসটা কিন্তু কেউ দেখাবে না, বা কেউ হয়তো জানলেও দেখাইবে না আপনাদের। কারণ এগুলো হচ্ছে পেড বাই, 6,000 7,000 টাকা করে শিখতে হয়। ঠিক আছে? আমি আপনাদেরকে বলছিলাম যে যারা আমার কাছ থেকে অ্যাপ কিনবেন তাদের কিন্তু ফ্রিতে কিভাবে ফেসবুকে পোস্ট দিতে হয় ওইটাও কিন্তু আপনাদেরকে শিখাই দিব একদম ফ্রিতে ভাই। যেটা নাকি মানুষ 3,000 টাকা 4,000 টাকা করে কোর্স সেল দিতেছে, ওই জিনিসটা আমি আপনাদেরকে ফ্রিতে শিখাই দিব। কোনো সমস্যা নেই ভাই, জাস্ট অ্যাপ কিনলে আমি ওই জিনিসটা শিখাই দিব। আর মার্কেটিং তো ভাই আমাদের গ্রুপে, আমাদের যে গ্রুপ আছে
এই গ্রুপে থাকলে হচ্ছে আপনাদেরকে মানে একদম ফ্রিতে শিখাই দিব, কোনো কথাবার্তা নাই, জাস্ট একদম মার্কেটিং যেগুলো আছে, যত বিষয় আছে, এই যে স্টার ক্লিক আর্ন, এখানে যদি থাকেন আপনারা, তাহলে হচ্ছে আপনাদেরকে ফ্রিতে মার্কেটিং শিখাবো, যত যত মার্কেটিং আছে সকল কিছু শিখাবো, ঠিক আছে? তো আমরা এখানে কিভাবে ভিডিও দেবো এটা হচ্ছে কিছুক্ষণ পরে দেখাবো। এর আগে আমরা অ্যাড বসাবো এবং আর কিছু লিখবো, এখানে ডাউনলোড নাও লেখা আসলো এবং এটার নিচে আর কিছু লিখে দিই। এখানে আমরা একটা সতর্কতা লিখে দিতে পারি, ঠিক আছে? বা আপনারা এগুলা লিখে দিবেন, ঠিক আছে? সুন্দর সুন্দরভাবে কথাবার্তা লিখে দিবেন, ঠিক আছে? বা আরো কোনো মুভি থাকলে ওইটা আরো নিচে সাজেস্ট করতে পারেন যে উম, আরো নিউ মুভি দেখতে ভিজিট ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ঠিক আছে? এভাবে লিখে দিতে পারেন। বাংলায় লিখে দিবেন, আমি কিন্তু আপনাদের জাস্ট বোঝানোর জন্য এবং জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য যাতে এইটা লিখতেছি, ঠিক আছে? আমার আমার এখানে যদি আমি লিখতে যাই তাহলে কিন্তু আমার একটু সময় লাগবে এবং আপনাদের ক্লাসের সময়টা কিন্তু শেষ হয়ে যাবে, এই জন্য বলতেছি যে আপনারা এখানে লিখে দিবেন, ঠিক আছে? সুন্দরভাবে এখানে লিখে দিবেন এবং সেকেন্ডের ফুল মুভি নিচে লিখবো যে 5 থেকে 6 সেকেন্ড অপেক্ষা করুন, 5 থেকে 6 সেকেন্ড ওয়েট ওয়েট করুন, মুভি দেখতে পারবেন, ঠিক আছে? এইভাবে লিখে দিবেন, 5 থেকে 6 সেকেন্ড অপেক্ষা করুন, কারণ হচ্ছে আপনার হচ্ছে সার্ভার থেকে এখানে বা যেখান থেকে আমরা মুভিটা আনি না কেন ওইখান থেকে এখানে ভিডিওটা মানে মুভিটা শুরু হইতে হচ্ছে আপনার হচ্ছে 5 থেকে 6 সেকেন্ড সময় নিবে, এর জন্য সবাইকে একটু সতর্ক করে দিবেন যে 5 থেকে 6 সেকেন্ড অপেক্ষা করুন, আপনার মুভিটা দেখতে পারবেন, ঠিক আছে? তো এইভাবে জাস্ট আমি এতটুকু রাখলাম। রাখার পর এখানে হচ্ছে আমাদের এখানে অ্যাড বসানোর পালা, ঠিক আছে? আমরা যে এখানে পিকটা দিলাম, এই পিকের নিচেই আমরা একটা অ্যাড বসাবো, ঠিক আছে? এই যে এখানে পিকের নিচে এসে আমরা এখানে যেখানে যেখানে অ্যাড বসাবো ওটার জায়গাটা আমরা চিহ্নিত করে নিব, ঠিক আছে? যে কোন কোন জায়গায় আমরা অ্যাড বসাতে চাই, এটা কিন্তু আমি পূর্বে ক্লাসে দেখাই দিয়েছিলাম কিভাবে অ্যাড বসাতে হয়, তারপর আজকে দেখা দিয়েছি জাস্ট 1 1 1 1 লিখলাম এবং এটাকে সেন্টারে এনে দিলাম, ঠিক আছে? আমি এখানে একটা অ্যাড বসাতে চাই, ঠিক আছে? এই যে আমি এখানে সেন্টারে আনলাম, ঠিক আছে? এই যে মুভির পিকটা থাম্বেলের নিচে একটা অ্যাড শো করবে, এর জন্য 1 1 দিলাম, ঠিক আছে? এই 1 1 এর জায়গায় আমরা হচ্ছে স্টারার অ্যাড কোডটা বসাবো। তারপর একটু নিচে আসলাম, তারপরে হচ্ছে চিকেনদের ফুল মুভি, এরপরেই হচ্ছে আমরা আরেকটা অ্যাড বসাবো 2 2 2 2, ঠিক আছে? এই 2 2 2 দিয়ে আমি চিহ্নিত করে নিলাম যাতে আমি এই জায়গাটা চিনি, ঠিক আছে? যে এই জায়গায় আমার অ্যাড বসবে, এই জায়গাটাগুলো আমরা চিহ্নিত করে রাখবো, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে একটা মুভি, এই মুভির নিচে আমরা আবার একটা অ্যাড বসাবো, ঠিক আছে? এখানে হচ্ছে ধীরে 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 দিলাম, এটা আমরা মাঝখানে নিয়ে আসবো, ঠিক আছে? একটা দুইটা তিনটা কিন্তু বসায় ফেলাইছি, জাস্ট আরেকটা একদম নিচের দিকে ডাউনলোডের নিচে দিব, ঠিক আছে? 4 4 4 4 4, এই যে এখানে 1 1 2 2 3 3 4 4, এখানে হচ্ছে আমরা আমাদের ব্যানার কোডগুলা বা ব্যানার অ্যাডগুলো বসাবো, ঠিক আছে? তো এর জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে পেন্সিল আইকন আসতে হবে এবং এইচটিএমএল ভিউতে চলে আসতে হবে, এখানে এইচটিএমএল ভিউ, ঠিক আছে? এখানে আসার পরে আমরা প্রথমে স্টারাতে চলে যাই, যে আমাদের আগে কোডটা নিয়ে আসি, ঠিক আছে? ব্যানার এডের যে অ্যাডের কোডগুলো আছে ওইগুলো আমরা নিয়ে আসি। আর আসার পর এখান থেকে নিচে আসলাম, এখান থেকে মনে করেন আমি এখান থেকে এই কোডটা নিলাম, কপি করে ক্লিক করে স্টারের কোডটা নিলাম, নেওয়ার পরে হচ্ছে ব্লগার সাইডে আসলাম, আসার পর এখান থেকে যেই 1 1 লেখা আছে দেখেন, 1 1 1 আপনার এখান থেকে খুঁজবেন, আপনার যে চিহ্নগুলো দিচ্ছেন যেমন 1 1, তারপরে কি আছে, তারপর দিচ্ছে 3 3, তার আগে কি আছিল 2 2, এই যে 2 2, ঠিক আছে? তারপরে আবার একটা দিছিলাম 4 4, এইভাবে আপনারা যে চিহ্নিত করছেন জায়গাগুলো ওই জায়গাগুলো খুঁজে বের করবেন এই জায়গাতে, এই কোডগুলো থেকে। তারপর এখানে যে 1 1, এই জায়গায় আমি আমার অ্যাডের কোডটা পেস্ট করে দিলাম, জাস্ট পুরোটা সিলেক্ট করলাম এবং প্রিন্টের কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে? আর একবার দেখাই, স্টারাতে আসবেন এবং একটা ব্যানার কোড এই জায়গাতে কপি করবেন, কপি করার পরে ব্লগার সাইডে আসবেন, আসার পর এখান থেকে দেখবেন আপনার যে চিহ্নিত করা জায়গা যেরকম হচ্ছে এখানে 2 2 2, ঠিক আছে? এই যে জায়গাটা এটা মার্ক করলাম, 3বার ক্লিক করে এটা সিলেক্ট করলাম, করার পর কন্ট্রোল বি দিলাম, তাহলে হচ্ছে আমার এই একটা এই জায়গায় বসে গেল, ঠিক আছে? সবাই লক্ষ্য করেন একটা বসে গেল। তারপর এখানে যে আরেকটা হচ্ছে নিচের দিকে হচ্ছে 4 4, এখানে আমি আবার পেস্ট করলাম, এখানে আরেকটা অ্যাড বসে গেল। আমাদের মনে হয় আরেকটা অ্যাড বসানো বাকি, সেটা হচ্ছে যে 3 3 3, ঠিক আছে? এখানে কপি করলাম আর হচ্ছে আমরা একটা বসে দিলাম, ঠিক আছে? এ হচ্ছে আমাদের অ্যাড বসানো শেষ। এখন আমরা একটা ওয়েবসাইটটা একটু ভিজিট করি, দেখি আমাদের ওই সাইটটা কেমন দেখায়। এখান থেকে আমরা পাবলিশে ক্লিক করে দিব, তাহলে হচ্ছে আমাদের এই ব্লগার পোস্টটা পাবলিশ হয়ে যাবে। তো আমরা আবার কি করব, এখান থেকে হচ্ছে নিচে আসবো, এখানে ভিউ ব্লগে ক্লিক করব,
তাহলে হচ্ছে আমার যে সাইটটা এটা আপনি দেখতে পারবো, ঠিক আছে? এই দেখেন, হচ্ছে আমাদের এই যে উপরে দেখেন একটা অ্যাড বসে গেছে। তারপরে এখানে দেখেন যেই আমাদের মুভিটা আছে, মুভির থাম্বনেল এবং এখানে সোশ্যাল বার একটা শো করে গেছে, ঠিক আছে? জাস্ট ক্লোজ করে দিলাম। এখানে দেখেন সুন্দরভাবে আমির খান টু হেভি 5 মিনিট ক্যামেরা ইন সালমান খান চিকেনদার মুভি, ঠিক আছে? আমি দেখেন না, কিন্তু আপনারা চিকেনদার মুভির দিবেন, টাইটেল দিবেন। কিন্তু আমি গুগল থেকে আন্দাজি একটা টাইটেল এনে দিছি। আপনারা কি করবেন, সুন্দরভাবে ছবির যে টাইটেল, ওই টাইটেলটা এখানে এনে দিবেন, তাহলে ভালো হবে, ঠিক আছে? তো আমি এখানে না থাকি বেশিক্ষণ, এখান থেকে দেখেন সুন্দর দেখা যাচ্ছে। দেখেন নিচের দিকে আরেকটা অ্যাড শো করছে, যেটা হচ্ছে ফুটারে অ্যাড বসাইছিলাম আমরা লেআউট থেকে, ওইটা এখানে শো করছে। এবং এটা এখন যদি আমরা এখানে ক্লিক করি, এই মুভির উপরে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের পপন্ডার অ্যাড শো করবে, ঠিক আছে? একজন মানুষ দুইবার ক্লিক করার পরে হচ্ছে দুইবার বা তিনবার করলে হচ্ছে পপন্ডার অ্যাড চলে যাবে, তারপরে সে এখানে আসতে পারবে। আসার পরে দেখেন এই যে আমাদের এইগুলা সাইটটা দেখাইতেছে, ঠিক আছে? যেহেতু এখন আমাদের আর কোনো পোস্ট নাই, পোস্ট থাকলে এখানে আরো শো করলে হলে যে এরকম মুভি, ওই মুভি, ওই মুভি, বিভিন্ন মুভি এক জায়গায় শো করলে হলে। তো আমরা যত পোস্ট বানাবো, যত মুভি দিব, ওই মুভিগুলো এখানে শো করবে। মানুষ একটা দেখা শেষ হলে এখান থেকে আরেকটা যদি পছন্দ হয়, তাহলে সে আরেকটা মুভি দেখতে পারবে, ঠিক আছে? এখন এই যে এতটুকু পর্যন্ত আসলাম, ঠিক আছে? একটা থিম অ্যাড করলাম, ব্লগার সাইডে থিমে অ্যাড বসাইলাম, অ্যাড বসানোর পর একটা পোস্ট বানাইলাম। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? সবাই একটু মাইকটা অন করে তারপরে বলেন একে একে। না, তেমন কোনো সমস্যা নেই, ক্লিয়ার আছে। না, আর কারো সমস্যা আছে কিনা? সবাই একটু মাইক খুলে একটু প্লিজ একটু কাইন্ডলি বলেন যে কোনো সমস্যা আছে কিনা এ পর্যন্ত। না ভাই, আপাতত কোনো সমস্যা নেই। আহ, এই যেটুকু করছেন এটুকু আমি এখনই ক্লাস নিতে পারবো, আবার মানে আমি আবার এক্ষুনি এটা রিপিট করতে পারবো। বাহ বাহ বাহ, ভালো। আচ্ছা, তার পরবর্তীতে আমরা নেক্সটে আগাই। আমাদের অ্যাড বসানো শেষ, একটা পোস্ট কিভাবে করতে হয় সেটাও শেষ। এখন হচ্ছে আমরা করব, মুভিটা এখানে বসাবো। এখন কথা হচ্ছে আমরা মুভিগুলা পাবো কোথায়, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা মুভিটা এখানে কিভাবে বসাবো, দুইটা প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে আমরা এই মুভির সাইটগুলো কিভাবে মার্কেটিং করব, কিভাবে আপনি যে বললেন যে মানুষগুলোর আপনি জড়ো করে রাখেন, কিভাবে জড়ো করে রাখেন, এই হলো তিনটা প্রশ্ন আছে, ঠিক আছে? এই তিনটা প্রশ্ন কেউ আপনাদের শিখাবে না, কিন্তু আপনারা একটা জিনিস পাই যাবেন, সেটা হচ্ছে মুভি কোথায় পাবেন। বা মুভি হচ্ছে আপনার জাস্ট টেলিগ্রামে আসবেন, টেলিগ্রামে যেখানে এখানে এসে মুভি সার্চ দিবেন, সার্চ দিলে আপনার অসংখ্য মুভির গ্রুপ পেয়ে যাবেন, ওই জায়গাতে ডাউনলোড করতে পারেন। যেরকম এখানে দেখেন মুভি হাব 30 নামে একটা আছে, চ্যানেল আছে। এখানে হচ্ছে আমি জয়েন নিয়েছি একটু আগেই আপনাদের জাস্ট দেখানোর জন্য। তারপরে এখানে দেখেন অসংখ্য মুভি দেওয়া আছে, ঠিক আছে? অসংখ্য মুভি আছে, এখান থেকে জাস্ট লিঙ্কে ক্লিক করে তারপর একটু ওয়েট করে তারপর মনে করেন আপনারা এখান থেকে মুভিগুলো ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে আপনারা আপনার সাইডে রাখবেন, ঠিক আছে? সাইডে রাখলে আপনারা ওই জায়গায় সাইডে থেকে আপনারা ইনকাম করতে পারবেন, ঠিক আছে? বিভিন্ন গ্রুপ আছে, জাস্ট এখানে আসলেই মুভি লিখলেই মনে করেন যে মুভি লিখলেই গ্রুপের অভাব নাই, যে হিন্দি এইচডি মুভিজ, তারপরে লোকে ডাউনলোড মুভিজ, এরকম নানান চ্যানেল খুঁজবেন তাহলে পেয়ে যাবেন গা। আর আমার কাছে দুই তিনটা আছে, লিস্ট আছে, মানে এটা কি কয় 10টা 15টা বা 100টা গ্রুপের একটা লিস্ট করা একটা লিঙ্ক আছে। ওই লিঙ্কটাতে ঢুকলে আপনারা 20-30টা গ্রুপে একসাথে জয়েন হয়ে নিতে পারবেন, এবং ওই দিক থেকে মনে করেন বেছে বেছে মুভি যেগুলো মনে করেন মার্কেটে চলে, ভালো ভিউ হয়, ওইগুলা দিয়ে আপনারা ভালো ব্লগার সাইট বানাবেন, ওইখানে দিবেন, দেওয়ার পরে দেখবেন ভালো একটা ইনকাম আসবে আপনাদের, ঠিক আছে? কিন্তু অবশ্যই মার্কেটিং করতে হবে, মার্কেটিং এর প্রসেসিং বুঝতে হবে, ঠিক আছে? তাছাড়া আপনি এই জায়গায় মুভি দিয়ে শুধু রাখিয়া ঘুমাই গেলেন, তাহলে কিন্তু আপনার ইনকাম হবে না, ঠিক আছে? ঘুমাইতে পারবেন কখন, যখন নাকি আপনার কাছে এই মুভিগুলো থাকবে। আপনার এই সাইডে আপনার মুভিটা বসাবেন, বসায় আপনার অ্যাপের ভিতরে রাখলেন। অ্যাপটা মনে করেন আপনি মানুষের কাছে, সবার কাছে সরাই দিলেন, মানুষ সবসময় আপনার অ্যাপটা ব্যবহার করতেছে, তখন আপনি আরামসে ঘুমাইতে পারবেন। কারণ মানুষের যখন মুভি দেখতে মন চাইবে বা নতুন কোনো মুভি আসবে, আসার পর সে তার অ্যাপের ভিতরে পাইলো, পাওয়ার পরে সে অ্যাপের ভিতরে ঢুকিয়া তার মুভি দেখতেছে, ঠিক আছে? আর ওই মুভি দেখার ফলে আপনার এখান থেকে আপনার ইনকাম আসতেছে, ঠিক আছে? এইটা করলে আপনি ঘুমায় ইনকাম করতে পারবেন। বাট আপনারা যদি কোন যে এইভাবে কাজ করবেন, এইভাবে কাজ করলে কিন্তু আপনারা ঘুমাইতে পারবেন না, মানে ঘুমাইতে পারবেন মানে টাকা কামানোর অনুযায়ী ঘুমাইতে পারবেন না। আপনাদের কি করতে হবে, কাজ করে যেতে হবে, কাজ করে যেতে হবে। কাজ না করলে কিন্তু আপনাদের কিন্তু এখানে আসবে না, ইনকাম আসবে না, ঠিক আছে? প্রতিনিয়ত কাজ করতে হবে, প্রতিনিয়ত আপনাদের পেমেন্ট উঠে যাইব।
আর প্যাসিভ ইনকাম হবে না, অবশ্যই অ্যাক্টিভ ইনকাম করতে হবে আপনাদের। আর প্যাসিভ ইনকাম করলে আমি সবসময় সবার উপদেশ দেই অ্যাপ নিয়ে নেওয়ার কাজ করার জন্য। অ্যাপটা মার্কেটিং করে দিবেন, অ্যাপটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দিবেন। সবাই প্রতিনিয়ত আপনাদের যার যার পছন্দের জিনিসগুলো এই অ্যাপের ভিতরে দেখবে, দেখার ফলে আপনার ইনকামটাও হবে, ঠিক আছে। আর ওই ক্ষেত্রে মনে করেন যে তেমন একটা হারাম হবে না, ঠিক আছে, মানে একদম পুরোপুরি হারাম বা ওরকম কিছু হবে না, আপনার আবার পুরোপুরি হালাল হবে না, ঠিক আছে, মানে মিডিয়াম রেঞ্জে থাকবে। যেমনটা ইউটিউবার ইয়াগুলো ব্যবহার করে যে আমি আমি তো ভিডিও দিলাম ভালো মানুষের জন্য, মানুষ উপকার হইলো আমার জায়গা থেকে, মানুষের যেটা প্রয়োজন সেটা এখানে পাইলো, পাওয়ার পরে এখানে অ্যাড আসলো, অ্যাড নেটওয়ার্ক কি অ্যাড দিল সেটা তো আমি জানি না, মানুষ দেখলো, দেখার পরে তারাও একটা ভ্যালু নিল, আমারও একটা ভ্যালু দিল, এইভাবে আর কি। মনে করেন এইভাবে একটা করা যায়। কিন্তু কথা হচ্ছে পরিপূর্ণ কিন্তু হালাল না, আমি এখনো বলতেছি পরিপূর্ণ হালাল না, আবার হারামের দিকে যায় না, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে আমরা দেখাবো কিভাবে এখানে হচ্ছে মুভিটা রাখবেন, এটা হচ্ছে মেন বিষয় আমাদের এই ক্লাসের। তো আমাদের মনে হচ্ছে ক্লাসটা মনে হয় শেষ হয়ে যাবে, আমি কি কাইটটা আবার লিঙ্ক দিব? সেটাই বেটার। হ্যাঁ, কারণ মনে করেন যে একটা জিনিস দেখাতে গেলে হঠাৎ করে চলে গেল, তারপরে তো আবার সমস্যা গেল। তো আমি কাইটটা আমি আবার লিঙ্ক দিতেছি, আপনারা সবাই সাথে সাথে জয়েন হয়ে নিন, ঠিক আছে, বারবার আবার জয়েন যেতে না দেওয়া লাগে। কি শেষ হয়েছে? আর আর কেউ আসবে নাকি? শিহাব ভাই? আচ্ছা, তো এখন হচ্ছে আমরা যারা এখন হচ্ছে এখানে ভিডিও রাখবো, ঠিক আছে, এখন ভিডিওটা আমরা কিভাবে রাখবো, কোথা থেকে আনবো, কিভাবে আনবো, ঠিক আছে। আর মার্কেটিং এর বিষয়টা আমরা পরে আসি, শেষের দিকে আসি। এখন হচ্ছে আমরা মুভিটা কোথা থেকে আনবো, দেখেন এখানে হচ্ছে আমি একটা ড্রাইভের লিঙ্ক এখানে ওপেন করে রাখছি, যেখানে নাকি 2 ঘন্টার একটা মুভি এখানে আছে, ঠিক আছে। আহ, বরবাদ মুভি, কি মুভি? বরবাদ মুভি। তো আমি চাইলে বরবাদই করতে পারতাম, বাট আমি বরবাদ করি না। এখান থেকে কি করবেন, আপনারা এই মুভিটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আপনারা জাস্ট এখানে বিভিন্ন টেলিগ্রাম আসবেন, আসার পর এখান থেকে চ্যানেলে জয়েন হবেন, জয়েন হওয়ার পরে এখান থেকে লিঙ্কে ক্লিক করে একটু কষ্ট করে জাস্ট মুভিটা ডাউনলোড করে নেবেন। এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিবেন। ডাউনলোডে ক্লিক করলে হচ্ছে আপনার এই তো চলে যাবে, মানে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড এ নিয়ে দিলে 1.2 জিবির ইয়েটা ভিডিওটা ডাউনলোড হবে, ঠিক আছে। ডাউনলোড হওয়ার পরে করণীয় কি, আপনারা এখানে প্লাসে ক্লিক করবেন, করার পর এখানে যে ডট ডট দেওয়া আছে এখানে ক্লিক করে আপনার ড্রাইভে চলে আসবেন, ঠিক আছে। সবাইকে দেখতে পাচ্ছেন আমার জিনিসটা? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে অসুবিধা হলে বলবেন, ঠিক আছে, কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে সাথে সাথে বলবেন। তো হচ্ছে আমরা এখানে আসলাম, ড্রাইভে আসলাম, আসার পরে আপনি কি করবেন, এখানে নিউতে গিয়ে একটা ফাইল ক্রিয়েট করে নিতে পারেন, ঠিক আছে। এখানে যেরকম আমি একটা ফাইল ক্রিয়েট করলাম, সেখানে হচ্ছে মুভি মুভি এর নামে, এখানে শুধুমাত্র এই ফাইলের ভিতরে শুধুমাত্র মুভিগুলো থাকবে, ঠিক আছে। এখানে ড্রাইভে আপনারা টেলিগ্রামতে বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন চ্যানেল থেকে মুভিগুলো ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর সংগ্রহ করে আপনার ড্রাইভে আসবেন। ড্রাইভে আসার পর এখানে ফাইলের ভিতরে আপনারা আপনাদের যে ইয়েগুলো আছে, ভিডিওগুলো আছে, ওইগুলো এখানে আপনারা কি করবেন, আপলোড করে দিবেন, ঠিক আছে। আপলোড করার পর আপনারা কি করবেন, এখানে আসবেন, মনে করেন যে আপনি মুভি হাট যেখানে না, আপনি হোমে আসলাম, হোমে আসার পর এখানে দেখেন হচ্ছে 3 ডট আছে, যেরকম হচ্ছে এই মুভিটা, যে বরবাদ মুভিটা, এটাই মনে করেন আপনি আপলোড দিচ্ছেন, ডাউনলোড করে আপলোড দিচ্ছেন। হ্যাঁ, ডাউনলোড আর আপলোড দেওয়া এটা কোনো বড় বিষয় না যে সম্পূর্ণ দেখাইতে হবে, জাস্ট আপনারা ডাউনলোড করবেন এবং আপলোড দিবেন। আপলোড দেওয়ার পর এখানে 3 ডটে ক্লিক করবেন, করার পর এখানে শেয়ার বাটনে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে দেখবেন একটু নিচের দিকে দেখেন এই যে জেনারেল অ্যাক্সেস দেওয়া আছে, আচ্ছা আপনারা রেস্ট্রিক্টেড থাকবে, ওই জায়গায় ক্লিক করে এই যে এনি ওয়ান উইথ লিঙ্ক এটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে সেভ আসবে, সেভে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো সেভে ক্লিক করে দিলে এটা হচ্ছে আপনাদের এখানে দেখেন এই যে 2টা চিহ্ন আছে, ঠিক আছে, 2টা মানুষের চিহ্ন, এটা মানে হচ্ছে আরেকজনের সাথে আপনি শেয়ার করতে পারবেন, এই জিনিসটা আসবে। আসার পরে আপনারা কি করবেন, 3 ডটে ক্লিক করবেন, করবে এখানে শেয়ার অপশন থেকে এখানে কপি লিঙ্ক করে দিবেন। কপি লিঙ্ক করার পরে এখানে আপনারা নতুন একটা ট্যাবে আসবেন এবং এই লিঙ্কটা পেস্ট করে দিবেন, ঠিক আছে। লিঙ্কটা পেস্ট করার পর দেখেন এসে আমাদের এই মুভিটা এখানে চলে আসছে। আসার পর আপনারা কি করবেন, এই মুভিটাই আপনারা সরাসরি আপনার এই ব্লগার সাইডে বসাবেন, ঠিক আছে। বসানোর জন্য আপনারা এখানে আসলেন, আসার পর এখানে যে এখানে এই যে নিচে 3 ডট আছে, এই পাশে ডান পাশে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন। দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, একটু ওয়েট করি, হ্যাঁ। এখানে আসলাম, আসার পর এখানে 3 ডটে ক্লিক করলাম, করার পর এখানে দেখেন এমবেড আইটেম লেখা আছে, কি লেখা আছে, এমবেড আইটেম, এখানে ক্লিক করলাম। করার পরে যে এই এমবেড কোডটা, এটা হচ্ছে আপনারা কপি করে নেবেন, ঠিক আছে। এই কোডটা আপনারা কপি করে নেবেন, কপি করার পরে ওকে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তাহলে হচ্ছে
কোডটা কপি হয়ে গেল। কপি হওয়ার পর আপনারা ব্লগার সাইডে আসবেন। আসার পর এখান থেকে এই যে আপনাদের যে সাইটটা আপনারা বানাইছিলেন, ঠিক আছে? এটা থেকে এখানে পেন্সিল আইকনে আসবেন। বাম পাশে পেন্সিল আইকনে আসবেন, HTML ভিউতে আসবেন। আসার পর দেখেন আপনারা লেখাটা খুঁজে বের করেন যে ভিডিও এখানে থাকবে। লেখাটা আপনার খুঁজে বের করতে হবে, ঠিক আছে? এই যে এখন এখানে ভিডিও এখানে থাকবে এই লেখাটা, ঠিক আছে? এই লেখাটা পুরাটুক সিলেক্ট করবেন। করার পর এই জায়গাটায় ওই যেই ড্রাইভ থেকে আপনারা যেই এমবেড কোডটা কপি করলেন ওই কোডটা এখানে আসা জাস্ট পেস্ট করে দিবেন, ঠিক আছে? এখানে এই কোডটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে দেখবেন যে আপনার এখানে মুভিটা চলে এসেছে। এখানে দেখেন এই যে মুভিটা চলে এসেছে, ঠিক আছে? আর এটা হচ্ছে ট্রিক্স, ঠিক আছে? মানুষ কিন্তু কি করে ব্লগার সাইট বানায় ঠিকই, কিন্তু ব্লগার সাইটে কোনো রকম থাকে না, মুভি থাকে না। তারা কি করে বিভিন্ন ক্লিক করার মাধ্যমে বিভিন্ন অ্যাডশো করে মানুষ হয়রানি হয়। হয়রানি হওয়ার পর মানুষ এখান থেকে বের হয়ে যায় আর যেন মানুষ প্রতারিত হয়। কিন্তু আপনি এইভাবে কি করবেন, মুভিটা দিয়ে দিবেন। দেখেন এখানে মুভিটা দিয়ে দিচ্ছি, কিন্তু জাস্ট এখানে আপলোডে ক্লিক করলাম। আপলোড করলে যদি আপনার ইয়েতে যান, আপনার ব্লগার সাইটে যান, তাহলে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? তাহলে কিন্তু মানুষের প্রতারিত হবে না। দেখে জাস্ট আমি আমার সাইডে আসলাম। সাইডে আসার পর হচ্ছে সাইডে আসার পরে যেখানে আপনার যেই বানাইলেন, পোস্টটা বানাইলেন মুভি নিয়ে, এই পোস্টে ক্লিক করলেন। এই পোস্টে ক্লিক করলেন, ভিতরে আসলো। আসার পরে একটু নিচে আসবেন। একটু নিচে 5 থেকে 6 সেকেন্ড বললাম না, 5 থেকে 6 সেকেন্ড করলে এই দেখেন ভিডিওটা চলে আসছে। দেখছেন আপনারা? এখানে ভিডিও আসলে জাস্ট এখানে ওপেন ক্লিক করলে পপ অন ডাইরেক্ট শো করলো। এইটা থেকে আপনার ইনকাম হইলো। পরে আবার যদি মানুষ ব্যাক দিয়ে আবার ক্লিক করলে এখানে সে ভিডিওটা দেখতে পাইবে। এই দেখেন ভিডিও শুরু হয়ে গেছে, দেখছেন? ভিডিও কিন্তু শুরু হয়ে গেছে। এখান থেকে মানুষ ভিডিও দেখতে পারবে। পাশাপাশি হচ্ছে আপনার হচ্ছে এখানে অ্যাডও শো হবে। এই দেখলেন কিন্তু আমি ক্লিক করার সাথে সাথে কিন্তু পপ আন্ডার অ্যাড করলো, রিডাইরেক্ট করে লয়ে গেল, ঠিক আছে? তো এখানে মুভিটা দেখানো যাবে না। যদি আমি ইউটিউবে আপলোড করি তাহলে আবার সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? তো দেখলেন কিন্তু এই জায়গায় মুভিটা দেখতে পারবো। মানুষ এখানে আসলেই সে এখানে মুভি দেখতে পারবে। তো আর এইভাবে জাস্ট যেভাবে দেখাইলাম এইভাবেই আপনারা এই জায়গায় আরো একটা পোস্ট বানাবেন, নিউ পোস্টে আসবেন। আসার পর এখানে আবার একটা থাম্বনেল দিবেন, যে মুভির থাম্বনেল দিবেন, এখানে টাইটেল দিবেন। তারপরে এখানে বিভিন্ন কিছু লিখে দিবেন মুভি সম্পর্কে। লেখার পরে জাস্ট পেন্সিল আইকন থেকে এখানে ক্লিক করে এই কোডে এসে আপনার যেখানে মনে করেন চিহ্ন করে রাখবেন, যে জায়গায় মুভিটা রাখবেন ওই জায়গায় চিহ্নিত করে রাখবেন। আর হচ্ছে ড্রাইভ থেকে এমবেড কোড ভাই দেখেন তো কেউ জয়েন রিকোয়েস্ট দিছে কিনা। হ্যাঁ, শাহজাদা ভাই দেরি করে লাইছেন ভাই, দেরি করে ফেলাইছেন। আচ্ছা, তো এখন ড্রাইভ থেকে আসে, ড্রাইভে আসার পরে আপনার হচ্ছে থ্রি ডট ক্লিক করে এখান থেকে এমবেড কোডটা জাস্ট কপি করে নেবেন। এই মুভির কোডটা কপি করলাম, এমবেড কোড কপি করার পরে আমরা ড্রাইভে চলে আসবো, কি ব্লগার পোস্টে আসবো। আসার পরে হচ্ছে আমরা এই যে এখানে কিছু একটা চিহ্নিত করে দিলাম, যেরকম এখানে একটা চিহ্নিত করে নিলাম। এই জায়গায় আমার মুভিটা বসবে। এই জায়গাটা পেন্সিল আইকনে ক্লিক করে HTML ভিউতে যাইয়া এই জায়গাটার এই লেখাটুক পরিবর্তে আমরা হচ্ছে এমবেড যে কোডটা কপি করলাম ড্রাইভ থেকে আনা, এই ড্রাইভের কোডটা এখানে বসাই দিলাম। তারপর এখানে টাইটেলও মনে করে যে কোনো একটা বসাইলাম। আপনারা আপনার মুভির টাইটেল বসাইবেন, মুভির থাম্বনেল বসাবেন, আর ডাউনলোড করার জন্য একটা ডাউনলোড বাটন বসাবেন, ঠিক আছে? তারপর এখানে পাবলিশ ক্লিক করলেই হচ্ছে আপনারা যখন আপনাদের ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটে আসে জাস্ট একটা রিফ্রেশ দিলে দেখবেন যে আপনার এখানে মুভি একটা অ্যাড হয়ে গেছে। মুভি অ্যাড হয়ে গেছে। জাস্ট এখানে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করলে আপনারা দেখতে পারবেন হচ্ছে এইগুলো দেখতে পারবেন যে মুভিটা, দেখছেন? ব্লগার সাইটে, কিন্তু অন্য কোনো সাইট না, ব্লগার সাইট। এখানে প্লেতে ক্লিক করলেই মুভিটা আপনারা দেখতে পারবেন, বা যে ট্রাফিকগুলো আসবে ট্রাফিকগুলো মুভিগুলো দেখতে পারবে। আর যদি মানুষ মুভি দেখতে পারে তাহলে ভাই আপনার এতে প্রতারিত হয়ে যাবে না, সে এখানে বসে বসে মুভি দেখবে, প্লাস আপনারও ইনকাম হইব, ঠিক আছে? আর এইভাবে করলে কিন্তু আপনার জিনিসটা বেশি একটা হবে না, ঠিক আছে? সবাই চেষ্টা করবেন এইভাবে কাজ করার জন্য। আর আশা করি এইভাবে যদি আপনারা মানুষকে একটা ভ্যালু প্রদান করে কাজ করতে পারেন তাহলে সবচেয়ে ভালো ইনকাম করতে পারবেন। মানুষও আপনার ওয়েবসাইট বারবার আসবে, বারবার আপনার ভ্যালুগুলো সে করবে, দেখবো, ঠিক আছে? তো এখানে আরেকটা জিনিস দেখার বাকি আছে, সেটা হচ্ছে এখানে আমাদের আর টু অ্যাড বসানো বাকি আছে। এখানে আসলাম, আসার পর মনে করে যে একটা বানাইলাম আমার পোস্টটা, এখানে আমরা ডাইরেক্ট লিঙ্ক অ্যাড বসাই দিব। এখানে যে স্ট্যাটাসে আসলাম, আসার পরে এই যে এখানে ডাইরেক্ট লিঙ্কটা কপি করলাম। ডাইরেক্ট লিঙ্ক কপি করার পরে ব্লগার সাইডে আসলাম। আসার পরে যে ইমেজটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন লিঙ্ক আছে, ঠিক আছে? এই যে মাউসের দিক খেয়াল করেন, এখানে ক্লিক করবেন, তারপর এটা পুরোটা সিলেক্ট করবেন, এই এস্টারের ডাইরেক্ট লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো, এটা সিলেক্ট করে দিবেন। করার পর এখানে অ্যাপ্লাই করে দিবেন, ঠিক আছে?
আর এখানে প্রত্যেকটা এই যে ওয়াচ নাও এটার ভিতর দিয়ে দিবেন লিঙ্ক, দেওয়ার পরে অ্যাপ্লাই দিয়ে দিবেন। তারপর এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে এখান থেকে ডাউনলোড বাটনটায় ডাইরেক্ট লিঙ্কটা দিবেন, তারপর ওপেন দিস লিঙ্কে ক্লিক করবেন, অ্যাপ্লাই দিবেন, তাহলে হচ্ছে অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, তো হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক বসানো, যখন কোনো মানুষ মুভিটা দেখলো তার পছন্দ হলো, সে তো ডাউনলোড করতে যায়, তাহলে সে একটা ডাইরেক্ট লিঙ্কের সম্মুখীন হবে এবং আপনার মনে করেন ভালো একটা ইনকাম হবে। ঠিক আছে, এই যে টিপসটা দেখাইলাম, আপনারা কি বুঝতে পারছেন এই জিনিসটা? সবাই জি ভাইয়া হাত বুঝতে তুলি, পারছি। যদি কথা না বলতে পারি তাহলে হচ্ছে আপনারা হাত তোলেন। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, সবাই তো মোটামুটি বুঝে গেছে ঠিক না? মুভি কোথা থেকে পাবেন? টেলিগ্রাম থেকে। টেলিগ্রামে বিভিন্ন চ্যানেল গ্রুপ ওই জায়গায় আছে, এখান থেকে জাস্ট আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে তারপর হচ্ছে আপনারা এখান থেকে মনে করেন গুগল ড্রাইভে ওই মুভিটা আপলোড করে দিবেন। গুগল ড্রাইভে আপলোড করার পরে এখান থ্রি ডট থেকে ক্লিক করে অ্যাক্সেসটা দিয়ে দিবেন, যাতে সবাই করতে পারে, লিঙ্কটা ভিজিট করতে পারে। অ্যাক্সেসটা দেওয়ার পরে লিঙ্কটা একটা নতুন ট্যাবে ওপেন করবেন, করার পর এখানে থ্রি ডটে ক্লিক করবেন এবং এমবেড আইটেম থেকে এমবেড কোডটা নেবেন। কোডটা নিয়ে এমবেড কোডটা জাস্ট আপনার ব্লগার সাইটে বসাই দিবেন, তাহলে এখানে ভিডিওটা শো হবে এবং রান হবে এবং মানুষ এখান থেকে ভিডিও দেখে উপকৃত হবে এবং আপনারও ইনকাম হবে। ঠিক আছে, তো জি জি ভাই এডুক বুঝছি, কিন্তু আরেকটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, এখন প্রশ্ন করেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা অ্যাপ সম্পর্কে কথা বলি। ঠিক আছে, আমরা অ্যাপ সম্পর্কে কথা বলি। আপনারা তো একটা বানাইলেন, কি বলে, ওয়েবসাইট বানালেন। ওয়েবসাইট না, ব্লগার সাইট বা ওয়েবসাইট যেটাই বলেন না কেন, আপনারা বানাইলেন। ঠিক আছে, এখন আপনি এই ওয়েবসাইটের লিঙ্ক যেটা আছে, দেখায় আমি একটু বিস্তারিত সুন্দরভাবে বুঝাই বলি, তাহলে হচ্ছে আপনারা বুঝবেন। ঠিক আছে, এটা না বুঝার কোনো কিছু নেই। একটা ওয়েবসাইটের এবং একটা অ্যাপের মধ্যে কি তফাৎটা সেটাই বুঝতে হবে আপনাদের প্রথমে। ঠিক আছে, একটা ওয়েবসাইট এটা কারো ইয়াতে থাকে না, এটা অনলাইনে থাকে। মানুষ আপনার এই ওয়েবসাইটে খুঁজে বের করতে হয়, ওয়েবসাইটটা কি করতে হয়, খুঁজে বের করতে হয়। যেটু গুগলে যেতে হয়, যাওয়ার পর লিখতে হয় নিউ মুভি হিয়ার 2025.blogpost.com লিখে সার্চ দিলে তাহলেই আপনার এই ওয়েবসাইটটা আসবে এবং আপনার মুভিটা দেখতে পাবে। ঠিক আছে, আর না হলে কি করতে হবে, আপনার এই লিঙ্কটা মানুষের কাছে আপনার নিজের প্রতিনিয়ত মানুষের কাছে শেয়ার করতে হবে। মানুষ একবার ঢুকবে, ঢুকার পরে আপনার একটা মুভি দেখবে, দেখার পরে কি করবে, সে এখান থেকে বের হয়ে যাবে। বের হয়ে পর আবার দ্বিতীয়বার যখন মুভি দেখতে যাবে, তখন কিন্তু আপনার এই লিঙ্কটা আর খুঁজে পাবে না। ঠিক আছে, কেন পাবে না? কারণ আপনার যে একটা ব্লগার সাইট, এটা কিন্তু ভালোভাবে এসইও করা নাই, সিও করা নাই, যার কারণে যে এটা একটু লিখলেই গুগলে টপে এসে পড়বো এমনও কিছু না, এমন আহামরি কোনো কিছু না। ঠিক আছে, সেই জন্য কি করতে হবে, আপনাদের প্রতিনিয়ত আপনাদের এই লিঙ্কটার মার্কেটিং করতে হবে এবং প্রতিনিয়ত নতুন নতুন মানুষ আপনাদের এই সাইটে ঢুকাতে হবে। ঠিক আছে, যেটা নাকি একটু কষ্টসাধ্য কিন্তু ইনকাম আসে, এটার কোনো না নাই। আমি নিজেও এটা নিয়ে কাজ করছি, তাই আমি আপনাদের বলতেছি এরকম ভাবে অ্যাক্টিভ কাজ করলে ভালো ইনকাম করা যাবে। আর অ্যাপের যে বিষয়টা, ঠিক আছে, মনে করেন এই জিনিসটাই আপনি এই সাইটটাই, এই একই সাইট, একই মুভি, একই জিনিসগুলো আপনি আপনার একটা অ্যাপের ভিতরে রাখলেন, এবার পরে ওই অ্যাপটা আপনি মার্কেটিং করলেন। কি করলেন? মার্কেটিং করলেন, এই অ্যাপটা মার্কেটিং করলে কি হবে, প্রত্যেকটা মানুষের কাছে এই অ্যাপটা তাদের ফোনে থাকবে, ঠিক না? আর সে কিন্তু ফোনে থাকার ফলে সে খুব সহজে যে কোনো সময় যে কোনো মুভি বের হলে সে তার অ্যাপের ভিতর ঢুকবে এবং ঢুকে সেই মুভিটা খোঁজ করবে যে মুভিটা আছে কিনা। আর যখনই সেই মুভিটা পাইবে এবং ওই আপনার অ্যাপে দেখবে। ঠিক আছে, আপনার অ্যাপের ইউজার কিন্তু সবচেয়ে বেশি। ওয়েবসাইটে ঢুকে আপনার এই মুভি সাইট খুঁজবে কিন্তু অনেকেই চায় না। ঠিক আছে, যারা নাকি অনেক মনে করেন যে একটু ট্যালেন্টেড পার্সন আছে, তারা বিভিন্ন জায়গায় খাটাখাটনি করে তারপরে বের করতে পারে। বাট যারা নাকি একটু সহজ সরল, তারা কিন্তু চায় একটা অ্যাপের ভিতরে থাকলে খুব ভালো হতো, তারা অ্যাপটা ডাউনলোড করে রাখবো, যে কোনো সময় অ্যাপের ভিতরে ঢুকবে এবং মুভিগুলো দেখবে। ঠিক আছে, আপনারাও প্রতিনিয়তই করতে পারেন। আপনি কি করবেন, একটা অ্যাপ বানাইলেন, অ্যাপটা মার্কেটিং করলেন, মার্কেটিং করে আপনি বেশি না, এখানে 10,000 মানুষ ঢুকাইলেন। 10,000 মানুষ থেকে আপনার মনে করেন যে 1,000 মানুষ বা 200 মানুষ ডেইলি আপনার এখানে ঢুকে, 200 মানুষ ডেইলি ঢুকার পর আপনার মুভিগুলো দেখে বা কোনো কিছু দেখে, আপনার অ্যাপের যে এইগুলা ভ্যালুটা ওইটা তারা নেয়। নেওয়ার ফলে কি 200 মানুষ যদি প্রতিদিন আপনার এই অ্যাপে ঢুকে, তাহলে কিন্তু আপনার ভালো একটা ইনকাম হইতেছে। আপনি যদি 10,000 মানুষ ঢুকানোর পর আপনি যদি বসেও থাকেন, ঘুমায়ও থাকেন বা ঘুরতেও যান, তারপরে কিন্তু মানুষজন কি করবে, এই 200 মানুষজন ডেইলি আপনার অ্যাপে ঢুকবে এবং আপনার অ্যাপে থাকা মুভিগুলা, তারপরে বিভিন্ন নাটকগুলো আপনার অ্যাপে থেকে বসে বসে দেখবে। ঠিক আছে, আর ওইটা দেখে আপনার ইনকাম আসবে। ঠিক আছে, আপনি যদি
টানা 3 মাস বা 4 মাস মার্কেটিং করেন, তারপরে আপনার ওই অ্যাপে মার্কেটিং না করলেও চলবো। কারণ তখনকার কিছু মানুষ অ্যাক্টিভ হয়ে থাকবে, যারা প্রতিনিয়ত আপনার অ্যাপে ঢুকবে এবং ইয়া করবে, অ্যাপগুলো দেখবে, ঠিক আছে? নাটক মুভিগুলো দেখবে। আর ওয়েবসাইটে কিন্তু প্রতিনিয়ত সে ঢুকতে পারবে না, কারণ তার ওই লিঙ্কটা খুঁজে বের করতে কষ্টকর সাধ্য হতে পারে। আপনি যদি নিজে এই লিঙ্কটা তার কারোর কাছে দেন, তাহলে সে একমাত্র ঢুকতে পারবে এবং দেখতে পারবে, ঠিক আছে? তারপরে দ্বিতীয় আবার অ্যাপের সুবিধা কি, মনে করেন আপনি একটা অ্যাপ বানাইলেন, অ্যাপের উপর কিন্তু পুশ নোটিফিকেশন যায়, উপরে নোটিফিকেশন আছে যে অ্যাপের ভিতরে কি হয়েছে না হয়েছে। আপনারা কিন্তু বাংলা লিঙ্ক, নগদ, বিকাশ এগুলো ব্যবহার করলে উপরে দেখবেন একটা মেসেজ আসে যে টাকা আসলো বা টাকা চলে গেলে একটা মেসেজ আসে, এইভাবে এইভাবে মেসেজ আসে কিন্তু, ওটা বলা হচ্ছে পুশ নোটিফিকেশন। আর অ্যাপের ভিতরে কিন্তু পুশ নোটিফিকেশন থাকবে, যার কারণে কি করুন, আপনি যখনই কোনো একটা মুভি আপনার অ্যাপের ভিতরে দিবেন বা বসাবেন, বসানোর পর সাথে সাথে ইউজারের কাছে উপরে একটা মেসেজ চলে যাবে, পুশ নোটিফিকেশন চলে যাবে, যেটার ফলে ইউজারটা বুঝতে পারবে যে অ্যাপের ভিতরে এই মুভিটা আছে। তখন যদি ওই মুভিটা তার কাছে ভালো লাগে বা ওই মুভিটার নাম সে শুনে থাকে, তো অবশ্যই পুশ নোটিফিকেশন উপর ক্লিক করবে এবং আপনার অ্যাপে ঢুকে আপনার ওই নতুন যে মুভিটা আপনি দিলেন ওই মুভিটা দেখবে। এতে কিন্তু আপনার অডিয়েন্সটা ভালো হবে, হ্যাঁ, ট্রাফিকটা ভালো থাকবে, ওই সঠিক মানুষগুলো ধরে আনতে পারবেন, ঠিক আছে? আপনার বারবার মার্কেটিং করা লাগবে না, একবার মার্কেটিং করলে দেখবেন যে টানা 6 মাস মার্কেটিং করলেন, তারপরে দেখবেন আবার টানা 6 মাস আপনার মার্কেটিং না করলেও চলবে। অ্যাপের মানুষগুলো বারবার অ্যাপে ঢুকবে এবং মুভিগুলো দেখবে, আপনার ইনকাম হতে থাকবে। এটা হচ্ছে প্যাসিভ ইনকাম, ঠিক আছে? এই অ্যাপটা হচ্ছে আপনার হচ্ছে প্যাসিভ ইনকাম, আর ওয়েবসাইটটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। প্যাসিভ ইনকাম এবং হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, ঠিক আছে? এখন আপনারা সিদ্ধান্ত নেন আপনারা কোনটা করবেন। আমি তো আপনাদেরকে অ্যাক্টিভ ইনকাম দেখাই দিলাম, হ্যাঁ, অ্যাক্টিভ ইনকাম কিন্তু আপনারা দেখাই দিছি, ঠিক না? এটা বুঝা গেছে? অ্যাপ এবং হচ্ছে ওয়েবসাইটের ভিতরে, ওয়েবসাইট নিয়ে কাজ করলে প্রতিনিয়ত কাজ করতে হবে, মনে করেন সকাল বিকাল সন্ধ্যা কাজ করতে হবে এবং সবার কাছে এই ওয়েবসাইটের লিঙ্কটা সবার দিতে হবে এবং সবার কাছে প্রচার করতে হবে। মানুষজন ঢুকবে, ঢুকে অ্যাড দেখবে, দেখার পাশাপাশি মুভি ডাউনলোড করবে বা মুভি ই করবে, দেখবে। বাট অ্যাপসটা থাকলে সুবিধা কি হচ্ছে, অ্যাপসটা মানুষের কাছে থাকবে, মানুষ যে কোনো সময় আপনার অ্যাপের ভিতরে ঢুকতে পারবে, প্রতিনিয়ত তারা তাদের কাছে একটা ভালো একটা বেনিফিট পাবেন। এবং আপনি কোনো একটা ই করলে কি বলে একটা মুভি অ্যাপের ভিতরে দিলে ওই তো অ্যাপটা পৌঁছাবে কিভাবে মানুষের ভিতরে, মানে এটা কি আপনার ওই প্লে স্টোর থেকে ডাউনলোড দিতে পারবে? না না না, এটা হচ্ছে মনে করেন যে আপনার এপিকে পিও, ঠিক আছে? এপিকে পিওরে থাকবে। আপনার যদি কনসোল অ্যাকাউন্ট থাকে আপনি আপলোড দিলেন, সমস্যা নেই তো। ওই যে টিআরবিতে যারা যেভাবে নেয় আর কি, এরকম? হ্যাঁ হ্যাঁ, আমি 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 বুঝাই যাই কিভাবে করবে। দেখেন, যদি আপনার কনসোল অ্যাকাউন্ট থাকে, প্লে স্টোর ছাড়লে কিন্তু কনসোল অ্যাকাউন্ট লাগে। আর কনসোল অ্যাকাউন্ট খুলতে মনে করেন যে আপনার লাগবে, পাসপোর্ট লাগবে, ভোটার আইডি কার্ড লাগবে, তারপরে কনসোল অ্যাকাউন্ট খোলা অনেক ঝামেলা ভাই, এপিকে $25 দিয়ে তারপরে সাবমিট করতে হবে। তারপরে অ্যাপটা সাবমিট করলে 15 দিন রিভিউতে যাবে, তারপরে লোকে আপনার প্লে স্টোরে পাবলিশ হবে। একটু ভেজাল আছে ভাই। আর কথা হচ্ছে বিভিন্ন মুভির সাইট তো, এগুলো প্লে স্টোরে নিতে চায় না, ঠিক আছে? দেখবেন যে পাবলিক রিভিউতে দেওয়ার সাথে সাথে আপনারা রিমুভ করে দিবে। কারণ বুঝিনি তো ভাই, মুভি তো আপনার নিজের সম্পত্তি না, মুভি আরেকজনের সম্পত্তি নিয়ে আপনি ইনকাম করতেছেন, সেটা তো প্লে স্টোর গ্রহণ করবে না। আপনার কি করতে হবে, এপিকে পিওতে আপলোড করতে হবে বা ড্রাইভে রাখতে হবে, বা মনে করেন যে অ্যামাজন স্টোরে রাখতে হবে। এবার বিভিন্ন বিভিন্ন আছে, সাইট আছে যেগুলোতে মনে করেন আপনার অ্যাপগুলো রাখতে পারবেন। এগুলো তো আমার তো অ্যাপ নিলে এগুলো তো আমি আপনাদের শিখিয়ে দিব যে কোথায় রাখবেন, কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে অ্যাপে লোক ঢুকাবেন, কিভাবে ফেসবুকে ফ্রিতে কিভাবে অ্যাড রান করবেন, ঠিক আছে? কিভাবে অ্যাড ক্যাম্পিং করবেন ওইগুলো দেখাই দিব। আবার মনে করেন যে কিভাবে মনে করেন যে আপনার এই অ্যাপটারে আরো সুন্দরভাবে মানুষের কাছে যে টার্গেট করে, যারা নাকি মুভি লাভার, মনে করেন যারা মুভি সবসময় দেখে, তাদের কাছেই আপনি অ্যাপটা পৌঁছাইবেন এবং তারাই অ্যাপটা ডাউনলোড করবে। এবং যদি তাদের কাছে মনে করেন এমন মানে একটার জন্য ডাউনলোড করা হতে পারেন যারা সবসময় মুভি দেখে, মুভি পছন্দ করে, তাদের কিন্তু মনে করেন প্রতিনিয়ত তারা ঢুকবে এবং আপনার এখানে অ্যাপে প্রবেশ করবে এবং বিভিন্ন গাটাগাটি করবে এবং আপনার মুভিগুলো দেখবে, ঠিক আছে? বুঝে গেছে অ্যাপের বিষয়টা? বুঝে গেছে? অ্যাপ নিলে এগুলো, জি ভাই, অ্যাপের বিষয়টা বুঝতে পারছি। অ্যাপের বিষয়ে অ্যাপটা নিলে তার মনে করেন যে কিভাবে অ্যাড ক্যাম্পিং করতে হয়, কিভাবে ফ্রিতে পোস্ট দিতে হয়, ফ্রিতে ফেসবুকে পোস্ট দিতে হয়, আর হচ্ছে আপনাদের কিভাবে অডিয়েন্স গুলো জোগাড় করতে হয়, কিভাবে ট্রাফিক গুলো জোগাড় করতে হয়, এগুলো আর আর কিছু মেথড আছে, ঠিক আছে? যেগুলো মনে করেন আপনারা এরকম সচরাচর পাইবেন না। সে একবারে জিজ্ঞাসা করে দেখেন বা যারা কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন। ভাই একটা চ্যানেল আছে ওই জায়গায় 6,000 টাকা নেয়, আমি ওই গ্রুপে আছি, মানে কি একটা ইউটিউবার চ্যানেল, ওই 6,000 টাকা নিতেছে একটা জিনিস শেখানোর জন্য। আমি কই ভাই দরকার নেই ভাই, আমি আলহামদুলিল্লাহ যতটুকু আছি
মানে নিজে কোনো রকম চলতে পারলেই, এত লোক দরকার নেই। কেন যাবো ঠিকাদার শিকার করবো? আমি আপনাদের সাজেস্ট করব আপনারা ই করবেন, এখানে অ্যাক্টিভ কামগুলো করবেন, যেটা হচ্ছে একটা ব্লগারের সাইট বানাবেন, ওখানে মুভি রাখবেন, রাখার পরে অ্যাক্টিভ ইনকাম করবেন, মানে কমেন্ট করবেন, তারপর হচ্ছে মানুষের কাছে শেয়ার করবেন ব্লগার সাইটটা, বিভিন্ন ফেসবুকে বিভিন্ন গ্রুপে যেয়ে পোস্ট করবেন, টুইটারে যেয়ে পোস্ট করবেন, আবার হচ্ছে বিভিন্ন বাইরের দেশে যে ইয়াগুলো আছে ওইগুলোতে যে এই লিঙ্কটা কমেন্ট করবেন, কমেন্ট করে আপনার ওয়েবসাইটে লোক আনবেন, ঠিক আছে? তাহলে আপনারা প্রতিনিয়ত এইভাবে যদি কাজ করেন তাও আপনারা $2-3 ইনকাম অনায়াসে করতে পারবেন। বুঝা গেছে? আমি আমি চাই আপনারা এই অ্যাক্টিভ ইনকামটা করেন না, এই অ্যাপের বিষয়টা আপনারা আপাতত সাইডে রাখেন, ঠিক আছে? এই অ্যাপের বিষয়টা আপনারা আপাতত বাদ দিয়ে দেন, আপনারা এই ওয়েবসাইট বানান এবং ওয়েবসাইট থেকে অ্যাক্টিভ ইনকাম করেন। তারপরে দেখেন কিরকম কষ্ট করতে হয় বা কিরকম ই করতে হয়, দেখবেন যে প্রতিনিয়ত করতে হয়। আবার দেখবেন যে ভাই আইডি হইতেছে না, আইডি নেই, কিভাবে মার্কেটিং করব? ভাই আমার তো ট্রাফিক সোর্স নাই, কিভাবে ট্রাফিক আনবো আমার এই ওয়েবসাইটে? ভাই আমার তো এটা হইতেছে না, কিভাবে করবো? আমি জাস্ট মুভি রাখলাম, সাইট বানাইলাম সুন্দর, বাট আমার কোনো মানুষ নেই, আমি কাদের দেখাবো মুভিগুলো? আমি এত মানুষ পাবো কই? ঠিক আছে? বা আপনি কবেন যে $2 হয়, আমার তো দরকার আরো $4-5, আমরা ইনকামটা বৃদ্ধি করতে চাইবে, তখন দেখবেন যে আপনার ইনকাম এইটা থেকে বৃদ্ধি হইতেছে না, তখন আপনার দরকার হচ্ছে অ্যাপ, ঠিক আছে? যখন নাকি আপনারা $2-3 করে অ্যাক্টিভ ইনকাম করতে পারবেন এবং আপনার কাছে মনে হবে যে ভাই একটু বেশি ইনকাম করা দরকার, ডেইলি $7-8 করে ইনকাম করা দরকার, তখন হচ্ছে আমার সাথে যোগাযোগ করেন এবং একটা অ্যাপ আপনার বানায় নিয়েন, ঠিক আছে? এটা হচ্ছে আমার থাকবে, মানে উপরে মনে করেন যে অ্যাডভাইস থাকবে যে আপনারা এই জায়গা থেকে বানায় নিতে পারেন, আমার কাছ থেকে বানায়া পরে আপনারা আপনাদের ইনকামটা বৃদ্ধি করতে পারেন। আপাতত আপনারা এই ওয়েবসাইট বানাইয়া ফ্রিতে কিভাবে মার্কেটিং করা যায় ওইগুলো দেখেন, যেভাবে দেখালাম যে ফেসবুকে কমেন্ট মার্কেটিং, ফেসবুকে গ্রুপে মার্কেটিং, ফেসবুক টুইটারে পোস্ট মার্কেটিং, তারপর লাগা ই করবেন। আর আর কিছু আপনাদের টিপস কি আছে, সেটা হচ্ছে আপনারা কি করবেন, যে মুভিটা নিয়ে সাইডে রাখবেন ওই মুভিটার একটি অংশ যেগুলো একদম হৃদয়ে লাগে, ঠিক আছে, বা কোনো অ্যাকশন অংশ এতটুকু কাটবেন, কাটটা 15 সেকেন্ড বা 1 মিনিটের রাখবেন, রাখে ওইটা কি করবেন, টিকটকে ছাড়বেন। টিকটকে সাইডে বায়ুতে আপনার এই এই সাইডের লিঙ্কটা দিয়ে দিবেন, ঠিক আছে? এই সাইডের লিঙ্কটা আপনার বায়ুতে দিয়ে দিবেন এবং আপনার ওই টিকটকে শুধুমাত্র এই মুভি নিয়েই বিভিন্ন পোস্ট হবে, মুভির বিভিন্ন ইমোশনাল বিভিন্ন অ্যাকশন সিনগুলো ছাড়বেন। যেমন ওই জায়গায় মনে করেন মোটামুটি যদি 2-4টা বাইরের জায়গা আছে, ওই জায়গাতে দেখবেন বিভিন্ন ট্রাফিক আপনার এই ইয়েতে আসতেছে, কি বলে, এই ওয়েবসাইটে আসতেছে এবং আপনার ভালো একটা ইনকাম হতেছে। বুঝা গেছে আপনাদের সবার? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, জি ভাই বুঝতে পারছি। সবার বুঝে গেলে সবাই একটু হাত তোলেন, কারণ সবাই কথা একসাথে কথা বলতে আবার একটু সমস্যা।